চলুন দেখি বাড়িতেই কিভাবে পনির বানিয়ে নেওয়া যায়। আমি 2 প্যাকেট আমুল দুধের প্যাকেটগুলো, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেই প্যাকেট নিয়ে দুধটা গরম হতে দিয়েছি। একটি বাটিতে ছানা কাটানোর জন্য আমি জল ও ভিনিগার মিশিয়ে রাখছি। 2 প্যাকেট দুধের জন্য আমি 2-3 চামচ ভিনিগার জলের সঙ্গে মিক্স করে রেখেছিলাম। দুধটা একটু ঘন করে ফুটে গেলে তারপরে ওই ভিনিগার মেশানো জলটা দিয়ে দেবো ছানা কাটানোর জন্য। এখন যা ভেজাল বেরিয়েছে পনিরের মধ্যে, তাই আমার মনে হয় বাড়িতেই পনিরটা বানিয়ে নিতে পারলে খুব ভালো। এরপরে আমি আরও একটু পরিমাণে ভিনিগার দিলাম, যেহেতু ছানাটা কাটছিল না, তারপর আবার ভালো করে দিলাম। এরপর ছানাটা বেশ ভালো করে কেটে গেলে পরে আমি ছাঁকনার সাহায্যে ছানাটা ছেঁকে নেবো। এই সময় আমার বাড়িতে লোডশেডিং হয়ে গেছিলো এবং বিকেল ছিল, তাই খুব একটা আলোটা আসছিল না। ছানাটা খুব ভালো করে ছেঁকে নিয়ে আমি 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে ছানাটাকে আমি একটা বাটিতে বা কোনো পাত্রে নিয়ে নেব। তারপর হাত দিয়ে ভালো করে প্লেন করে মুথে নিতে হবে, একটু চেপে চেপে, তাহলে পনিরটা ভাঙবে না। ভালো করে মুথে নেওয়ার পরে আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। সেই পরিষ্কার কাপড়ের মধ্যে পনিরটা ঢেলে দেবো। এবার আমি 4 কোনা করে সেট করব। প্রথমে কাপড়টার এক পাশ দিয়ে ভালো করে চাপ দেব, তারপরে আবার একটা ফোল্ড মুড়ব, তারপর ওপর নিচ ভালো করে মুড়ে দেবো। এভাবে পনির বানালে বেশ ভালো থাকে, পনিরটা খেতেও বেশ ভালো হয় আর সহজেই বানিয়ে নেওয়াও যায়। তারপর ভালো করে মুড়ে নিয়ে আমি এবারে একটা ভারী কিছু চাপা দিতে হবে। আমার যেহেতু পনিরটা থেকে জল বেরোবে, কাছেই বেসিন ছিল, তাই আমি ওই রান্নাঘরের স্ল্যাবের ওপরেই পনিরটা রেখে তার উপর শিলটা চাপা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কোনো থালার ওপরেও পনিরটা রেখে তারপরে শিলটা চাপা দিতে পারেন। এরকম শিল হোক বা অন্য কিছু ভারী জিনিস, এরকম চৌথল ভারী জিনিস চাপা দিলে পনিরটা তাড়াতাড়ি জমে যাবে। তাও এই শিল চাপা দিয়ে মোটামুটি 3 ঘন্টা মতন আমি রেখেছিলাম। ধরুন বিকেল 4টে দিয়েছি, আমি পনিরটা খুলেছি 7:30 এরকম টাইম করে। 7:30 সময় করে আমি যখন 3-3.5 ঘন্টা পরে আপনার শিলটা তুলে নেব, তারপরে আস্তে আস্তে যেটা পনির জমাতে দিয়েছিলাম সেই কাপড়টা আস্তে আস্তে খুলে নেব। দেখব আমার পনিরটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এরপর সেটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব ও পিস পিস করে কেটে আপনি যা কোনো রেসিপি বানাতেই পারেন। নমস্কার, এভাবে বাড়িতেই পনির বানিয়ে